আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কথা বলবো সংযুক্ত আরব আমিরাতে যারা ক্লিনারে কাজে আসতে চাচ্ছেন। অনেকে ক্লিনার বলতে পারেন, আবার অনেকে বলবেন যে হাউসকিপিং বলতে পারেন, জেনারেল ক্লিনার বলতে পারেন, অথবা শুধু ক্লিনার বলতে পারেন। তো যারা ক্লিনিং কাজে সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই অথবা দুবাইয়ের অন্যান্য যে কোনো স্টেটে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি মোহাম্মদ রাজীব ভুঁইয়া আপনাদের সাথে আছি সংযুক্ত আরব আমিরাত থেকে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতে যদি আপনারা ক্লিনিং কাজে আসতে চান, তাহলে আপনারা মিনিমাম সবার যেন এসএসসি একটা সার্টিফিকেট থাকে। হ্যাঁ, তো এখন অনেকে বলতে পারেন, ভাই ক্লিনিং কাজে আসবো অথবা আপনার হাউসকিপিংয়ে আসবো, সেখানে আপনার এসএসসি পাশের কী দরকার আছে? আসলেই দেখেন কি, আমরা যেটাকে বুঝি ক্লিনিং কাজ বলতে আমরা বুঝি পরিষ্কার করা। তো আসলে পরিষ্কারের যে বিষয়গুলো হচ্ছে, পরিষ্কার কিন্তু আপনার বাইরে রাস্তার মধ্যেও পরিষ্কার করা হয়, আবার দেখা গেছে 5 স্টার হোটেলের মধ্যেও পরিষ্কার করা হয়, অথবা ভালো ভালো কোনো অ্যাপার্টমেন্ট, ভালো ভালো রেসিডেন্সিয়াল এরিয়ারও কি পরিষ্কার করার কাজ থাকে। পরিষ্কার করার কাজ কিন্তু পৃথিবীর সব জায়গায়, ছোট হোক বড় হোক বা ভিআইপি হোক, যে কোনো জায়গায় দরকার হয়। এখন একটা মানুষ যদি শিক্ষিত হয়, ও যদি এডুকেটেড হয়, ভালো হিন্দি জানে, ইংরেজি জানে বা ভাষা বোঝে, আরবিক বেসিক নলেজগুলো যাদের আছে, তারা কিন্তু ওই ভালো ভালো জায়গাগুলোতে তাদের ডিউটি হবে। যখন আপনি আপনার কোম্পানিতে আসবেন, আসার পরে এখানে আপনার একটা ইন্টারভিউ হবে। মানে আপনি আসছেন অ্যাজ এ ক্লিনার, হাউস কিপিং, অথবা আপনি বলতে পারেন জেনারেল ক্লিনার বলতে পারেন, আপনি আসছেন ওই ভিসায়। কিন্তু এখানে আসার পরে আপনার যে কোম্পানিতে আপনি আসবেন, সেই কোম্পানিতে ওরা কী করবে, আপনার একটা পরীক্ষা নেবে যে আসলে আপনার এডুকেশন কেমন, আপনার পড়াশোনা আছে কি না, আপনি ভাষা বোঝেন কি না, এই বিষয়ে ওরা আপনার একটা পরীক্ষা নেবে। তো আপনি যদি পরীক্ষা ভালো করেন, ওরা মনে করলো যে না, এই ছেলেটা তো সবার থেকে আলাদা, ও ভাষা বুঝে, কথাবার্তা বলতে পারে বা দেখতে শুনতে স্মার্ট, তখন আপনাকে ওরা কি করবে, ভালো ভালো 5 স্টার 4 স্টার যে ভিআইপি এরিয়াগুলা ওইগুলাতে দিবে। তো ওইখানে দিলে আপনার জন্য কী লাভ হচ্ছে, যে আপনি নর্মালি বেতনের বাইরেও আপনি একটা টিপস পাবেন, অথবা আপনি ভালো ভালো মানুষের সাথে মিশবেন, ভালো ভালো মানুষের সাথে আপনার পরিচয় হবে। ওইটাতে আপনার কি হবে, এক হচ্ছে আপনি টিপস পাইতেছেন, এটা আপনার একটা লাভ হইতেছে, প্লাস 2 নম্বর হচ্ছে আপনি পরিচিত হওয়ার কারণে আপনি 2 বছর পরে বা 3 বছর পরে অথবা 6 মাস পরে ভালো কোনো কোম্পানিতে আবার যাওয়ার একটা অপরচুনিটি পাবেন। অনেক সময় দেখা গেছে যে একটা কাস্টমার আসছে, ওরা এসে আপনাকে বলল যে ভাই, আপনি তো অনেক ভালো ইংরেজি বলতে পারেন বা আপনি আরবিক জানেন বা আপনার বেসিক নলেজ, আপনার এই বিষয়গুলো আপনার আছে, তো আপনি কেন এখানে ক্লিনিংয়ে কাজ করতেছেন? ঠিক আছে, আপনার সিভিটা দেন, আমি আপনাকে দেখি ভালো কোনো জায়গায় আপনাকে প্রমোট করা যায় কিনা। তো ওইটাতে কিন্তু আপনার খুব বেনিফিট হবে। তো সেই কারণে বাংলাদেশ থেকে যখনই আসবেন, তো আমি মনে করি শিক্ষিত মানুষেরা আসবেন, অথবা যারা, হ্যাঁ ঠিক আছে, সবাই তো আসলে পড়াশোনা হয়তো বা যে কোনো কারণে আপনারা করতে পারেন নাই, পারিবারিক সমস্যার কারণে। ইচ্ছা সবারই ছিল, কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে হয়তো বা ওইভাবে পড়াশোনাটা কইরা হয়ে ওঠা হয়নি। কিন্তু আপনার মিনিমাম বেসিক যে নলেজগুলো, আপনার নিজের নামটা ইংরেজিতে লেখা, আমি এরকম অনেক লোক দেখছি যারা নিজের নামটাও ইংরেজিতে লিখতে পারে না। তো নিজের নামটা লেখা, সিগনেচার করা, বেসিক যেই জিনিসগুলো আছে, একটা ঠিকানা লেখা, অ্যাড্রেস লেখা, মোবাইল নাম্বার লেখা, এই বিষয়গুলো যাই না শিখা বুঝে আসবেন। তো আপনি এখানে আসলে আপনি একটা দেশের জন্য একটা ভালো, দেশের একটা সুনাম হবে, নিজেও সুনাম করবেন, জীবনে কিছু করতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।